বছরের শেষ দিন আজ 31শে ডিসেম্বর। নানান ঘাত প্রতিঘাত এবং ছোট ছোট খুশির মধ্যে দিয়েই সারাটা বছর কেটেই গেল। আর শেষ দিনটা কেনই বা বৃথায় নষ্ট করব, তাই চট জলদি মাথায় এলো চলো পিকনিক করে নেওয়া যাক। আর শুরু করে দিলাম প্রিপারেশন। উনুন জ্বালিয়ে নিলাম, সবজি কিনে আনলাম। আর উনুনে রান্না করতে আমার বেশ ভারী মজা লাগে। সন্ধ্যাবেলায় ফুচকা পার্টি হয়ে গেল। আমি আর সাথে মা ফুচকা রেডি করে নিলাম বাড়িতেই। আজকে অনেকদিন আগে ফুচকা এনেছিলাম, আজকে ফুচকা একটা 31st একটা। जब कोई ना हो साथ तब हम अकेले ही काफी हैं। Enjoy with yourself. বল রাত এখন 10:30। মশলায় যা যা লাগবে সবই জোগাড় করে নিলাম। আমার থালা রেডি মশলার। এবার সবজি কেটে নেওয়া হলো, যা যা লাগবে সব আমার রেডি। উনুনটা জাল দিয়ে দিচ্ছে মা। হ্যাঁ, এটা কিন্তু ঠিক, উনুনের রান্না প্রত্যেকটা রান্না কিন্তু খুব স্বাদ হয়, তাই আমারও বেশ ভারী লাগে। আর যা যা লাগবে সবই রেডি করে নিলাম, তারপর রান্নাটা বসিয়ে দেব। সব সবজি টবজি ভেজে নিচ্ছিলাম। এবার একটা একটা করে ছানাগুলো ভেজে নেবে। ছোট থেকে এটাই জানি, বাংলায় বলে ছানা আর ইংলিশে বলে পনির। সাথে সাথে আমিও করছিলাম, আমি মা দুজন মিলেই রান্নাটা করছিলাম। আমার আবার উনুনে রান্না করতে খুব মজা লাগে, কারণ গ্রাম অঞ্চলের একটা সেই স্বাদ, সেই একটা আমেজ, সেটা পাওয়া যায়, খুঁজে পাওয়া যায়। প্রত্যেকবার অনেকজন মিলেই আমরা পিকনিকটা আমাদের বাড়িতেই করে থাকি উঠোনে। এবার অনেকজনকে মিস করছিলাম, তারা দিদি, আরও অনেকেই আমরা মিলে করে থাকি, মৌ, মনীষা বৌদি, তৃষা, সবাইকেই খুব মিস করছিলাম। এবার হাঁড়ি চাপিয়ে দিয়েছি, ভাতটা বসিয়ে দেব। ভাত হয়ে যাওয়ার পর ফ্রাইড রাইস রেডি। এবার বসে গেছি, আমার দাদা খেতে বসে গেছে। এবার আমরাও বসে যাবো, আমি আর মা। ফ্রাইড রাইস আর টমেটো পনির, ওটা একটু পাতলা পাতলা ছোট হয়েছে, শসা, চাটনি, জলপাই চাটনি। একটু পনিরটা ঝোল ঝোল হয়েছে, তা চলে, নিজের হাতে বানিয়েছি। এভাবেই কাটালাম বছরের শেষ দিনটা। নতুন দিনের আশায় রইলাম আমরা সবাই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাপি নিউ ইয়ার।